এক ভাই প্রশ্ন করেছেন 12 রবিউল আউয়ালের দিন নবীজি তো ইন্তেকাল করেছেন, আপনারা ওনার জন্মদিন কেন পালন করেন? সুন্দর প্রশ্ন, যৌক্তিক। কেন জন্মদিন পালন করি? কারণ প্রথম উত্তর হলো আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে তাদেরকে খাবার দেওয়া হয়, সেখানে তারা নামাজ আদায় করে। এটা একেবারে অথেন্টিক সহিহ হাদিস। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তো আমরা নবীজিকে মরা মনে করি না, এজন্য নবীজির মৃত্যু দিবস আমরা পালন করি না। নবীজিকে জিন্দা জানি, তাই জন্মদিন পালন করি। 2, মরা থাকে কবরস্থানে, জিন্দা থাকে তার ঘরে। মরা মানুষের জানাজা হয়, জিন্দার জানাজা হয়? নবীজির জানাজা হয়েছিল? সুবহানাল্লাহ বলেন না ভাই। নবীজির কবর শরীফ কি কবরস্থানে না নিজের বেডরুমে? যেই রুমে নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেছিলেন, ওই রুমেই নবীজি এখনো শুয়ে আছেন। জাস্ট একটা প্রক্রিয়া মাত্র। আপনি শামাইলে তিরমিজি পড়ে দেখবেন, আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, আপনি কি চান? আল্লাহ আপনার ইচ্ছা জিজ্ঞেস করেছে, মন চাইলে থাকেন, না হলে চলেন। নবীজি বলছেন, আমি চলে যাব আল্লাহর দিদারে। ইচ্ছা আপনার। আল্লাহু আকবার, জোরে বলবেন না। নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য উত্তম, আমার চলে যাওয়াও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেকটা আমল আমার কাছে পৌঁছানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফারতুল্লাহ লাকুম। আমি রওজায় বসে বসে দেখব, তোমাদের উত্তম কিছু দেখলে তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকব, আর তোমাদের অন্যায় কিছু দেখলে তোমাদের পক্ষ হয়ে আমি ইস্তেগফার করতে থাকব, মাগফিরাত কামনা করব। নবীজি যদি থাকতেন হয়তো আয়াত আরও আসতো, বিধান আরও আসতো, নিয়ম কানুন আরও আসতো। নবীজি চাননি ওনার উম্মতেরা কষ্ট পাক। দিন পরিপূর্ণ হয়ে গেছে, নবীজি পর্দা করেছেন। সেজন্য ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মৃত্যুবরণ করেছেন, তারাও মৃত্যুবরণ করবে। আপনারও মত আছে, তাদেরও মত আছে। তবে দুটো আলাদা করে বলা হয়েছে, কেন? আপনার মত আর তাদের মত এক নয়। আপনার মত